বাথরুমের ভিতরে। কিরে বাথরুমের ভিতরে মানুষের শব্দ কিসের? বাথরুমে তো গেলে কি আমরা কথা বলি না? বাথরুম করে তো আমরা বাসায় চলেই আসি, রুমে আইসা পড়ি। কিন্তু আমি দেখি সেই বাথরুমের ভিতরে মানে কি জানি বলতেছে, বলার পরে শব্দ হইতেছে মানে কি জানি হাই মানে কিরকম একটা অদ্ভুত শব্দ, যেরকম মানে স্বামী স্ত্রী থাকলে শব্দ হয় এরকম শব্দ করতেছে। হা হিস মানে এরকম করতেছে, কি রে হিস হিস করে কারা, আর ব্যথা লাগে মানে এরকম বলতেছে। তো আমি এখানে আবার বাইরে মানে পিছনে চুপচাপ করে দাঁড়ায় লইছি। আমি আবার কমলা, আমি ভয় পাইনি। ভয় পাবো কি মানে বেশি না, ওই যে সন্ধ্যার দিকে তো মানে ভয় পাওয়ার কিছু নেই। তো রাত্রে তো আমার কাছেই শো, কিন্তু দিনের বেলা যে সন্ধ্যার পরে এরকম করে এটা তো আর আমি জানি না। তারপর তাকায় দেখি আমার চাচি আমার হাজবেন্ড বেরিয়েছে। কিরে আমি ওরে কি করছি, ধরছি। ধরে আমি বলে কিরে, প্রথম আমি চাচিরে ধরছি। আমি করছি চাচি আপনি কেমনে বাইস্তার সাথে আপনি এরকমটা করেন? হ্যাঁ আপনি কি করে পারেন? আমি নতুন বিয়ে করে আসলাম, আমি তার জন্য তো বলি যে কিরে আমার স্বামী আমার চাহিদা না আমি দেয়া, আমার চাচির দ্বারও যা, এটা তো আর আমি জানতাম না, কিন্তু আজকে তো আমি হাতে নাতে ধরলাম। হ্যালো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ভালো আছি বলতে বেশি ভালো নাই, মোটামুটি। মোটামুটি কারণটা হচ্ছে আপনাদের কাছে আজকে আমি বলতে আইছি যে আমার জীবনে কি হয়েছে। তার জন্য মনটা ভালো না দেখে আজকে আমি আপনাদের সবার সামনে আসলাম। আমি আইসা আমার জীবনের গল্পটা বলতেছি। আমাদের বিয়ে হয়েছে প্রায় বেশি দিন হয় না, 3 মাস হয়েছে বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পর আমার মানে চাচা ছিল, চাচা চাচি মানে শ্বশুর শাশুড়ি সবাই ছিল, মানে ফ্যামিলি দেখে বড় ফ্যামিলি দেখে আমাকে বিয়ে শাদী দিছে। তো আমি এখানে ভালোই সুখেই ছিলাম। আমার শ্বশুর শাশুড়ি চাচি সবাই আমাকে খুব ভালোবাসে, খুব আদর করে। তো মানে সবাই তো ঠিকই ভালোবাসে, কিন্তু আমি আমার স্বামীর আদর ভালোবাসা কোনো কিছুই পাই না। জানেনই তো স্বামী আদর না পাইলে কতটা কষ্ট লাগে। মানে কি বলবো, যে আমি এই নতুন বউ, একটা মেয়ে নতুন বিয়ে হইলে তার স্বামীর আদরের জন্য কি না কি করে, অনেক অপেক্ষায় থাকে, অনেক আশা করে। যখন কাজের থেকে আসে, আয়সা তার স্বামীর আদর পাওয়া ভালোবাসা পাওয়ার জন্য বসে থাকে, কখন কি লাগবে স্বামী মানে সব কিছুই আশা করে। তো নতুন নতুন বিয়ে হয়েছে, তাও কত কষ্টে ছিলাম। তাই আজকে আমি আপনাদেরকে বলতে এসেছি। আমার চাচা শ্বশুর ছিল, আমার চাচা শ্বশুর মারা যায়। মারা যাওয়ার পর আমার চাচি আছে, কিন্তু আমার চাচিটা একটু ভালোই মানে তো না। তো আমার চাচি চাচা মারা যাওয়ার পর আমার চাচি দিই মানে ভালোই দেখতেছি, ভালোই তো কোনো কিছু লাগলে আমার হাজব্যান্ড আইনে দেয়। তা আমি তো জানি না যে কি লেগে আইনে দেয়, মনে করছি চাচিরে তো মানে বাস্তা দিতেই পারে স্বাভাবিক। তো চাচির জন্য বাজার আইনে দেওয়া মানে যা বলে তাই আইনে দেয়। তা আমি বলে আচ্ছা ঠিক আছে, এটা তো ভালো যে না চাচা মারা যাওয়ার পর চাচিরে সব কিছু দিতেছে, তো একটা ভালো উপকার করতেছে না। তো আমি মানে এভাবে দেখতেছে আমার কাছে ভালোই, কিন্তু সে তো কোনো দিন মানে আমার দিকে ভালোভাবে তাকায় দেখে না, আমার প্রতি কোনো খেয়াল নেই না। তো আমি যে নতুন বউ, তার মাত্র কেবল 3 মাস হইলো, তাহলে 3 মাসের বউরে কি মানে সে দেখবেন না, এটা কীরকম হয়? চাচাটাও গলায় ঠান্ডা লাগছে। ভাবছি চাচাটা যেহেতু মারা গেছে, হয়তো মন টন খারাপ ছিল, এই জন্যই কদিন আমার কাছে আসতে পারে নাই, আমি এটা মনে করছিলাম। কিন্তু আমি তো এটা জানি না যে আমার স্বামী কি করে। তো আমি দেখি আমার স্বামী আমার চাচি শাশুড়ির সাথে মানে এমনি কথা বলে, কিন্তু কোনো সময় দেখি না যে খারাপ কিছু করে, আন্তাজি তো কিছু বলতেও পারি না। তো সে আমার কাছে 2-3 দিন যখন আসে না, তখন আমি মনে করি কি হয়তো চাচাটা মারা গেছে, মনে হয় কষ্ট পাইছে, ওই জন্য আমার সাথে কথা বলে না। তো হঠাৎ করে একদিন আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, অনেক দিন হয়ে যাইতেছে, প্রায় 1 মাস 2 মাস হয়ে গেছে যে চাচা মারা গেছে, এখনও কেন আমার স্বামী আমার কাছে আসে না, কি
কি কারণটা কি কি হয়েছে, কিন্তু আমি খুব কান্না করি, খুব মানে আমি কইতেও পারি না, কিছু বলতেও পারি না। নতুন তো কিছু বলতে পারি না যে কেন আসো না, কি হয়েছে, মানে এমনি খালি আমার ধরে নিয়ে শুয়ে থাকে। তো একদিন হঠাৎ করে দেখি আমি মানে আহ, বাড়ির পিছনে যাইতেছি, কি জানি আনতে যাইতে নিছিলাম। যাওয়ার পরে দেখি মানে বাথরুম, আমাদের বাথরুম তো ইয়া করা, পাকা করা। তো সে বাথরুমের ভিতরে, কিরে বাথরুমের ভিতরে মানুষের শব্দ কিসে? বাথরুমে তো গেলে কি আমরা কথা বলি না, বাথরুম করে তো আমরা বাসায় চলে আসি, রুমে আইসা পড়ি। কিন্তু আমি দেখি সেই বাথরুমের ভিতরে মানে কি জানি বলতেছে, বলার পরে শব্দ হইতেছে, মানে কি জানি, হাই মানে কিরকম একটা অদ্ভুত শব্দ, যেরকম মানে স্বামী স্ত্রী থাকলে শব্দ হয়, এরকম শব্দ করতেছে। হা হিস মানে এরকম করতেছে, কি রে হিস হিস করে কারা, আর কবে ব্যথা লাগে, মানে এরকম বলতেছে। তো আমি এখানে আবার বাইরে মানে পিছনে চুপচাপ করে দাঁড়ায় লিছি। আমি আবার কমলা, আমি ভয় পাই না। ভয় পাবো কি, মানে বেশি না, ওই যে সন্ধ্যার দিকে তো মানে এটা ভয় পাওয়ার কিছু নেই। তো রাত্রে তো আমার কাছেই শো, কিন্তু দিনের বেলা যে সন্ধ্যার পরে এরকম করে, এটা তো আর আমি জানি না। তারপর তাকায় দেখি আমার চাচি আমার হাজবেন্ড বেরিয়েছে। কিরে, আমি ওরে কি করছি, ধরছি, ধরে আমি বলি কিরে, প্রথম আমি চাচিরে ধরছি। আমি করছি চাচি, আপনি কেমনে বাইস্তার সাথে আপনি এরকমটা করেন? হ্যাঁ, আপনি কি করে পারেন? আমি নতুন বিয়ে করে আসলাম, আমার কই, আমি তার জন্য তো বলি যে কিরে, আমার স্বামী আমার চাহিদা না আমি দেয়া, আমার চাচির দ্বারও যা, এটা তো আর আমি জানতাম না। কিন্তু আজকে তো আমি হাতে নাতে ধরলাম, ধইরা দেখি যে না, পরে স্বীকার করছে, হ্যাঁ আমি এরকম করে। আমি কই চাচি, তাইলে আপনি বলতেই তো পারতেন, আমি আপনাকে বিয়ে দিয়ে দিতাম। কত মানুষের তো আসে, তাই বললে কি আপনাকে বিয়ে দেওয়া যাবে না? তার জন্য কি আপনি আমার স্বামীর সাথে এরকম পরকীয়া করবেন? আপনি স্বামী মারা গেছে কয়দিন হয়েছে, কিন্তু আমি তো আপনাদের মনে করতাম যে আপনার চাচি, আপনার খুব বিশ্বাস করতাম। কিন্তু আর আপনি এই কাজটা আমার স্বামীর সাথে করতে পারলেন? আর আপনি একটা মেয়ে হয়ে আপনার ছেলের বয়সের মেয়ে কিভাবে আপনি কষ্ট দিলেন? আজকে যদি আপনার মেয়ে এরকম, মানে আপনার মানে বউয়ের সাথে করা মানে তো আপনার মেয়ে ছেলের জামাইয়ের সাথে এরকম করাটা তো ঠিকই। তো আমি এরকমভাবে এভাবে বললাম। আমি তো আর ওর মতো এত কথা বলতে পারি না, জেনে এত কিছু বুঝি না। তারপর আমি আমার হাজব্যান্ডে বললাম, যে তুমি এরকম কাজ করতে পারলা, আচ্ছা এটা যে করছো তুমি কি ঠিক করছো? পর আমাকে বলতেছে, আচ্ছা যা করছি তো ভুলে করছি, আচ্ছা তুমি আমার মা ইয়া করে দাও। আমি আচ্ছা ঠিক আছে, তাইলে আমি কি করছি, তাই আমি চাচির আমরা ভালো জায়গায় একটা ভালো ইয়া দেখে বিয়ে শাদি দিয়ে দিই। পরে বললো আচ্ছা ঠিক আছে। তো চাচিরে আমরা বিয়ে শাদিও দিলাম, দেওয়ার পরে আমাদের সুখের সংসার সুন্দর মতোই কাটতেছে। আপনারাও দোয়া করেন যাতে আমি ভালোভাবে এভাবেই সংসার যাতে করতে পারি। আর এরকম যাতে দেখবেন কেউ না করে। আর এটা কিন্তু ঠিক না, বাচ্চার সাথে চাচির এরকম পরকীয়া করাটা ঠিক না। হুম। তো বাস্তব আমার সাথে এরকম ঘটলো। তো আপনারা সবাই সতর্ক হয়ে থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ।